সকাল সকাল ব্যাংকের কিছু কাজ, ইম্পর্টেন্ট কাজ সেরে আমাকে কেন জলপাইগুড়ি তড়িঘড়ি করে ছুটতে হলো তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। কেন এরকম বললাম সবটাই দেখতে থাকো, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে কেন বললাম। হ্যালো ফ্রেন্ডস, শুরু করে দিলাম আজকের ব্লগ। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু খুব বাজে খবর পেয়েছি, তাই মনটা না খুব একটা ভালো না। তো সকাল থেকে অনেকটাই কাজকর্ম করেছি, তো মনটা ভালো না, তা ভিডিও করিনি আর কি। তাই এখন থেকে শুরু করে দিলাম, এই যে বাইরে বেরোলাম আর কি, এখন ব্যাংকে যাচ্ছি। তো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন, আর আমি খুব একটা ভালো নেই। তো এই যে যাচ্ছি ব্যাংকের কাজটা সেরে, তো ভাবছি এক জায়গায় যাবো। তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ওই যে এখন যাই, কর্মগুলো তো সারতে হবে। তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সবটাই ডিটেলসে বলবো, যতটুকু পারবো আর কি। তাই ভিডিওটা একটু শুরু করলাম, যেহেতু ভিডিওটা তো দিতে হবে। জানি না কী হবে, কতটুকু করতে পারবো, যতটুকু পারবো শেয়ার করবো। চলো, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। জানো তো ফ্রেন্ডস, আমারও শরীরটা খুব একটা ভালো না, তবু যাচ্ছি আর কি। ছাতাও নিলাম না, ব্যাগ নিয়েছি দুটা, আর কি ছাতা নিব। যাই, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর খুব কাশি হয়েছে জানো তো, আর গরম মানে সেই গরম পড়েছে, আর কিচ্ছুই ভালো লাগছে না। যাই, কতটা কাজ হবে জানি না, হয়তো এই কাজটা হয়ে যেত। কদিন তো বন্ধই ছিল, বন্ধ, তাই কাজটা এত ডিউ পড়ে গেছে। চলো যাই ব্যাংকের থেকে। আর এখন আবার একটু বাড়িতে একটু বসে তারপর যাবো জলপাইগুড়ি। তো ভাবছি চলে যাবো এখনই তাড়াতাড়ি। চলো যাই। এই যে আমি আর বাবু এই যে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি, তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। চলো যাই। দিদির ভাগ্যটা এত খারাপ, জামাইবাবুটা হঠাৎ করেই মানে ব্রেন স্ট্রোক করেছে আর কি, এক্সপায়ার হয়ে গেল। তো আগে থেকে কোনো কিছু বুঝতে পারিনি, হঠাৎ করেই হয়েছে। দিদি বলতে আমার মামা, তো দিদির কথা বলছি। তো যাই, একটু দেখা করে আসি। তো সকাল সকাল গেলে ভালো হতো, তো আমার অনেক কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে সেরে তারপর যাচ্ছি। এই যে দুজন মিলেই যাচ্ছি আর কি। যাই, তো হচ্ছে যায়নি, গরমে ছুটি দিয়েছে, তো ভাবছি ও একদিন থেকে আসবে, তাই ওকে বন্ধুরা একে তো নিয়ে যাচ্ছি, কিন্তু এ না বাসে জার্নি একদমই করতে পারে না, বমিটিংয়ের ধাত আছে, বাসের গন্ধ একদমই সহ্য করতে পারে না, তাই ওকে নিয়ে আমার কোথাও যাওয়াই হয়ে ওঠে না জানো তো। কোথাও গেলে ওকে ছেড়ে দিতে হয়, তো খুব প্রবলেম, একটা বিশাল বড় একটা প্রবলেম। মানে কাছে পিঠে গেলে অসুবিধা হয় না, কিন্তু এই যে জলপাইগুড়ি এখান থেকে মোটামুটি যেতে আমার 2 ঘন্টা লাগে। তো হচ্ছে ময়নাগুড়ি কাছাকাছি গেলে বাস ওর হচ্ছে শুরু হয়ে যায়। তো জানি না কী হবে, আর খুব একটা যদি সকালে যাই তাহলে হয়তো অসুবিধাটা হয় না, তবুও নিয়ে যাচ্ছি, অভ্যেস করাতে হবে, ছেলে মানুষ। চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এই যে আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, আর দোকানে টুকটাক জিনিস কিনলাম, তো স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি, ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি, সাইকেলে দাঁড়িয়ে আছি। তো আমাদের পাড়ারই এই দাদার দোকান, এখানে মোড়ে। দাদা বলছে ফ্যানের নিচে দাঁড়িয়ে থাক, সেই কম আছে। দুজনে মিলে বাসে উঠে পড়েছি, তো একসাথে সিট পাইনি, আমি সামনে বসলাম, ও পিছনে বসেছে, দুজনেই জানালার ধারে, বেশ ভালোই লাগছিল। আর কি বলতো, এই যে যেতে যেতে সুন্দর দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি যে বলি ডুয়ার্সে থাকি, ডুয়ার্সে এই যে চা পাতা বাগান দেখতে খুব খুব সুন্দর লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো, ডুয়ার্স মানে তো জঙ্গল, চা বাগান, পাহাড় সবই রয়েছে। আর দেখো এই যে লাটাগুড়ি জঙ্গল দেখতে পাচ্ছ ফেমাস, এখানেই কিন্তু সব জন্তুরা থাকে আর কি, সেটাই সবাই কিন্তু ঘুরতে আসে এখানেই, তাই তোমাদের সঙ্গেও একটু ভাগ করে নিলাম। আর এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। আর সত্যি কথা বলতে কি, এই জঙ্গলে সত্যি মানে
যখন যাই না এই জায়গাটা এত মানে শান্তি ফিল হয় মন থেকে, খুব খুব ভালো লাগে এই জায়গাটা যখন আমরা পার হই। তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে। আর চিন্তায় আছি জানো তো, বাবুর তো একটু বমিটিংয়ে ধার আছে, তো বারবার করে হচ্ছে ওর দিকে একটু নজর দিচ্ছিলাম ওর কোনো অসুবিধা হচ্ছে কি না। তো ও বলছে হচ্ছে না, তাই একটু মাঝে মাঝে যতই হোক না টেনশন হয় আর কি। তাই না ভালো লাগে না গো, ওকে কোথাও নিয়ে যেতে পারি না এই টেনশনের জন্য। তো এই যে টুকটুক করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও করে নিচ্ছিলাম। তো বাসে খুব একটা তো করি না, তবু একটু সাহস করে নিলাম। অনেকটাই অবশ্য এখন করতে পারি অবশ্য ভিডিও, তো মাঝে মধ্যে করে নিচ্ছি আর কি, তোমাদের সঙ্গে শেয়ার তো করি আর কি যতটুকু পারি। আর কেমন লাগছে ভিডিও কিন্তু অবশ্যই বলবে। আর আজকে কিন্তু এই জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হঠাৎ করেই কিন্তু খবর পেয়েছি, পেয়েই কিন্তু তড়িঘড়ি করে আমাকে জলপাইগুড়ি ছুটতে হচ্ছে। এই ট্রাভেলিং ভিডিওটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। আর হচ্ছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সত্যি জায়গাগুলো দেখতে খুব খুব সুন্দর লাগছে। দেখেছো আকাশটাও কিন্তু কেমন যেন কালো মেঘ করে আছে। এই যে জলপাইগুড়ি রোড এটা। তো যাদের জানা আছে আর কি তারা তো জানোই, আর যাদের জানা নেই তাদের সঙ্গে একটু আমি হচ্ছে শেয়ার করে নিলাম। আর দেখো যেতে যেতে মেঘটা কেমন কালো মেঘ করে এসেছে, তাই হচ্ছে বৃষ্টি হবে হয়তো। যাই হোক, এইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, সবটাই যেহেতু শেয়ার করি। আর দেখো মেঘকে এরকম কালো করেছে। তো এই ভিডিও করতে করতেই কিন্তু আমি আজকে গেলাম আর কি জলপাইগুড়ি। আর মনটাও খুব একটা ভালো না, তো এখান থেকে জলপাইগুড়িতে গিয়ে বাবুকে বাড়িতে রেখে তারপর আমি যাব। তো আমি আর বোন গেছিলাম, বাবু যেহেতু ছোটো তাই ওকে আর নিয়ে যায়নি। তো ওখানেও প্রচুর লোকজন আছে। আর জানো তো আমি ওখানে কিন্তু গিয়ে কোনো রকম ভিডিও করিনি, আমার না ভালো লাগে না ওই সব জায়গায় করতে, কেমন যেন একটু দ্বিধাবোধ হয়। অনেকে হয়তো করে, কিন্তু আমি না ওই জিনিসগুলো একটু না করার চেষ্টাই করি আর কি। যাই হোক, এই যে মোটামুটি কিন্তু চলে এসেছি আর কি, একটু পরেই নেমে পড়বো। আর দেখো কত বড় একটা কোর্ট হচ্ছে, এর আগেও হয়তো তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করেছি, আবারও একবার শেয়ার করলাম। সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই যে টোটোতে উঠে পড়লাম, এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়িতে বাবুকে রেখে তারপর হচ্ছে ওখানে যাব। আর হচ্ছে কি আর বলবো বলো, মনটাও খুব একটা ভালো নয়। তো যাই একটু দেখা করে আসি দিদির সঙ্গে আর কি। চলে এলাম বাড়িতে। চলে তোমার সঙ্গে কথা হচ্ছে পরে, যাই আগে ভেতরে যাই, ঘরের ভেতরে ঢুকি আগে। ডাক্তার ভাইকে ডাকো শোনা। কেন সে জানেই না আমরা আজকে আসবো বাড়িতে। চলে এলাম ঘরে। তো যাবো শ্বশুরদের বাড়ি যাবো, একটু পরে যাব, কেন বাবুকে নিয়ে এসেছি তো ওকে একটু রেখে খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে যাব। এই যে পুচকু সোনা, পুচকু সোনা, এই যে পুচকু সোনা রয়েছে। কি ঘুম থেকে উঠলে সোনা এখন? তো যে ঘরে চলে এলাম, তা তোমার সঙ্গে পরে কথা বলছি। এই যে পুচকুর জন্য চকলেট, এই যে পুচকু সোনা চকলেট। এই যে আমি আর বোন বেরিয়ে পড়লাম, এখন ওদের বাড়ি যাচ্ছি, টোটোতে করে যাব। আর বাচ্চাগুলোকে না নেইনি, মার কাছে রেখে গেলাম। আর মা গেছিলো সকালে, আমি তো সকালে যেতে পারলাম না। তো যাই, এখন জামাইবাবুকে তো দেখতে পারলাম না, তো বাড়ির লোকগুলোকে একটু দেখা করে আসি, আর সত্যের সঙ্গেও দেখা করে আসি। ও আমাকে রাত 2:30টার সময় ফোন করেছিল, তো সকালে পরিস্থিতি অন্যরকম ছিল তাই আসতে পারিনি, তাই এখন আসলাম। আর যাচ্ছি, আমার শরীরটা খুব একটা ভালো নয় জানো তো, তবুও এসেছি ওর সঙ্গে দেখা করবো। তো চলো যাই দুজন মিলে। এখন যাচ্ছি দিদির বাড়ি। এই যে টোটোতে উঠে পড়লাম, দুজন মিলেই যাচ্ছি। আর সকাল দিকে মা ঘুরে এসেছিল, এখন আর যাবে না, তাই দুজন মিলেই চললাম। মার বাবুকে বাড়িতে রেখে দিয়েছি। তো এই পর্যন্তই আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিও বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাতে আমিও ভালো থাকি এই আশাই রাখবো। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।